বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি বাংলাতেও বলি, সারা বিশ্ব থেকে যারা দেখছেন বা দেখবেন, আজকে আমাদের লেটস টক উইথ শরাফত আমাদের নিজস্ব একটি প্ল্যাটফর্ম। আমরা আগে অন্য প্ল্যাটফর্মে করতাম। আমি সবসময় বলে যাই এই জন্য যে মানুষ জানতে হবে যেটা আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম, ইজ টাফ টু অ্যারেঞ্জ এ নিজস্ব প্ল্যাটফর্ম। সো হাঁটিয়াটি পাপা করে আমাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম হয়েছে। আপনারা দোয়া করেছেন, আপনারা দেখছেন, দেখবেন এবং লাইক শেয়ার দিচ্ছেন, এবং আল্লাহর রহমতে আমরা আমাদের নিজস্ব প্ল্যাটফর্মে আজকে প্রতি বুধবার মধ্যে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। And let's talk with Sharafat আজকে প্রাউড গেস্ট এফ এ কে ফাইজুল হক, আই এম সরি, রাজু। উনি চেয়ারম্যান শেরে বাংলা ফাউন্ডেশন এবং উনি একটি দলেরও চেয়ারম্যান, উনি এটা নিজেই বলবেন। সো ওয়েলকাম টু আওয়ার শো, মিস্টার ফাইজুল হক। Assalamu alaikum, and thank you very much, Babu Bhai, for inviting me once again in your grand show. আপনি আগেও আমাদের প্ল্যাটফর্মে আছেন এবং ইন্টারেস্টিংলি দর্শক সারা বিশ্বের অনেকেই দেখেন বা দেখবেন, এটা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে থাকে, ইউটিউবে। এবং ফাইজুল হক কিন্তু আমাদের প্রথম, যিনি এই বৈদেশি টিভির ফার্স্ট স্পিকার ওয়াজ হিম। উনি প্রথম আমাদের অতিথি ছিলেন। এখন বোধ হয় 17, 18 বা 20টা সংখ্যা চলছে। সো উই উইল কিপ গোয়িং ইনশাআল্লাহ। বাট ওয়েলকাম ব্যাক এগেইন মিস্টার ফাইজুল হক। My pleasure. হু ইউ আর অ্যাকচুয়ালি আমরা ওই দিন ভালোভাবে বলতে পারি নাই। দর্শক, উনি শেরে বাংলার নাতি হন, উনি নিজেই বুঝিয়ে বলবেন। শেরে বাংলা ইজ এ লিজেন্ড নেম। আমরা অনেকেই এইসব নামগুলো ভুলে যাই, ভাসানীর নাম ভুলে যাই। আমরা শেখ মুজিব, জিয়াউর রহমান, আমরা যারা যারা দেশের জন্য যাদের যে অবদান আছে বা ছিল, ওদেরকে সবাইকে ভুলে গেলে হবে না। ওকে, যারা আত্মদান করেছে জুলাইয়ে 24-এ, তাদেরকে ভুলে গেলে হবে না। আমরা অনেক ফাজি ম্যাথ দেখি, ক্ষমতা আসলে অনেকে অনেক কিছু ভুলে যায়, বাট আবার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সবাই আবার রিকল করে যে ভুলগুলা ক্ষমতায় থাকার সময় এগুলা করা হচ্ছে না কেন। সো আমি অনেক ডিটেলে যাবো আজকে। আমাদের অনেক বুকের ব্যথাও আছে, আমাদের আমাদের মজা আনন্দও আছে। সবকিছু মিলে ওয়াশিংটন থেকে আমি ফ্লোর দিচ্ছি মিস্টার রাজু হক। প্লিজ, হু ইউ আর? এটা তো খুবই আসলে এম্বারাসিং একটা কোশ্চেন। ইটস ভেরি ডিফিকাল্ট টু অ্যান্সার দিস কোশ্চেন, অ্যান্ড মানে আমরা আসলে উম, মহামানবদের মানে পদতলে থাকা এক ধরনের ছোট্ট একটা, বলতে পারেন যে, জীব। তো হিমালয়ের নিচে যেরকম ঘাস হয়, সেরকম আমরা ছোটখাটো একজন মানুষ। এবং পরিচয় দিতে গিয়ে এতটুকু বলতে পারি যে আমি সামাজিকভাবে খুবই অ্যাক্টিভ একজন মানুষ। রাজনৈতিক সচেতনতাও আমার অ্যাক্টিভনেস অনেক আগের থেকে আছে এবং থাকবে ভবিষ্যতে। এককালে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম, কিন্তু নানান কারণে কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারিনি। তার একটা অন্যতম কারণ ছিল আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণ আমার প্রতি। বিশেষ করে দলের কেন্দ্রীয় নেতৃত্বের আমার প্রতি বিরূপ মনোভাব ছিল। আমি স্বতন্ত্র ইলেকশন করেছিলাম রাশিদ খান মেননের বিরুদ্ধে, যাতে উনি নেতা একজন, ওনাকে সম্মান করি। তবে ইলেকশনে উনি প্রায় 1 লাখ ভোটের ব্যবধানে আমার কাছে হেরেছিলেন, কিন্তু রেজাল্ট হয়েছিল কমপ্লিট উল্টো। আজকে উনি বিচারের মুখোমুখি হয়েছেন, বিভিন্ন কারণে তার হয়তোবা সাজা হচ্ছে বা হবে, এবং এটা ন্যায়সঙ্গতভাবেই হোক এতটুকু আশা করি। কোনো প্রতিহিংসা পরায়ণ কোনো আমি মনোভাব প্রদর্শন করতে চাই না, বিকজ যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনিও বলেছেন, দেখেন চমৎকার ভাবে, যে অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। যা কিছু হয়েছে আমার উপর দিয়ে হয়েছে বা আমার দলের উপর দিয়ে হয়েছে, ফরগেট অ্যান্ড ফরগিভ অ্যান্ড লেটস মুভ ফরওয়ার্ড। আমি সেটাতে বিশ্বাস করি, এবং এটি একটি চমৎপ্রদ একটা, বলবো যে, নতুন ফেনোমেনা উনি এনেছেন রাজনীতিতে। আমার মনে আছে রাজীব গান্ধীকে হত্যা করার পর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ইন্দিরা গান্ধীর অন্যতম সন্তান রাজীব গান্ধী, আপনি জানেন যে উনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। অত্যন্ত চৌকস রাজনীতিবিদ ছিলেন, অত্যন্ত সুদর্শন পুরুষ ছিলেন, অত্যন্ত লেখাপড়া জানা মানুষ ছিলেন। ওনাকে আপনারা জানেন যে অ্যাসাসিনেশন করা হয়েছিল, এবং অ্যাসাসিনরা যারা ছিলেন আপনার ওই এই শিখ সম্প্রদায়ের কিছু উম, বিপদগামী সৈন্য, তারা তাকে আপনার হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে। এক পর্যায়ে তাদের সকলের সাজা হয় সর্বোচ্চ আদালতের মাধ্যমে। ভারতের সুপ্রিম কোর্ট তাদেরকে সাজা দেয়, এবং সাজার ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড তাদেরকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আপনি জানেন যে একটা প্রেসিডেন্সিয়াল ক্লিমেন্সি, অথবা আপনার রাষ্ট্রপতির একটা ক্ষমা প্রদর্শনের একটা সুযোগ থাকে। সব দেশেই এই ধরনের একটি আইন আপনার অনুসরণ করা হয়। দ্যার ইজ এ রুম ফর পার্ডনিং। কিন্তু যখন এই ফাইলটি রাষ্ট্রপতির কাছে যায়, তখন ইন্দিরা গান্ধীর ফ্যামিলির থেকে সোনিয়া গান্ধী, রাজীব গান্ধীর প্রাক্তন, আই মিন রাজীব গান্ধীর স্ত্রী, রাজীব গান্ধীর সন্তান রাহুল গান্ধী এবং কন্যা
আপনার তারা সকলে মিলে ডিসিশন নেয় প্রিয়াঙ্কা গান্ধী যে এই মামলার রায় অনুযায়ী তারা সাজাপ্রাপ্তদের মওকুফ করে দিবে, এবং তারা জেলখানায় যায়, তাদের সঙ্গে কন্ডেম সেলে দেখা করে এবং তাদেরকে শুধু প্রশ্ন করে যে হোয়াট গেইন ডিড ইউ অ্যাচিভ অর অ্যাক্লেম বাই কিলিং মাই ফাদার, বাই অ্যাসাসিনিং মাই ফাদার, আওয়ার ফাদার আর কি। তো ওরা নিরুত্তর ছিল। তারপর তাদেরকে তারা ক্ষমা ক্ষমা প্রদর্শন করে মাফ করে দেয়। এই যে একটি যুগান্তকারী ইতিহাস। তো এই ধরনের ঘটনা বাংলাদেশে না হলেও বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত বলবো যে মানবিকতার একটা মাইল ফলক বা মাইলস্টোন স্থাপন করেছেন। রাজনীতিতে মানবিকতা আসলে সাধারণত কোনো দেশেই খুব একটা চর্চা হয় না। বাংলাদেশে তো হয় না, মানবিকতা বলে কিছু নাই। এখানে হচ্ছে গিয়ে ধর ধর কাট কাট মার মার, এ ধরনের একটা কালচার আমাদের দেশে। এবং দেখে নেওয়াটা আহ, একটা বলতে পারেন যে পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার পলিটিক্যাল আপনার অ্যাক্টিভিটিস বা কালচার। বাট উনি হি ইজ ট্রাইং টু do something out of the box, and he's trying to set records and example. So এটা একটা ভালো লক্ষণ, এই জন্য ওনাকে সাধুবাদ জানাতে হয়। যার যে মতাদর্শ থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, বাট যেটা আপরাইট, ফরওয়ার্ড মুভিং এবং আপনার মনে করেন যে আপরাইট থিঙ্কিং, সেটাকে অবশ্যই আহ, আপনার অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই একই চোখে এই বিষয়টাকে দেখছে। থ্যাংক ইউ শরফত ভাই। চমৎকার মিস্টার ফজল হক, ফজল হক, আপনি বললেন যে আপনি ইলেকশন করেছিলেন রাষ্ট্রকুমার মেননের অপোজিটে এবং আপনার জিতে যাওয়া সিটটা ছিনিয়ে নেওয়া হয়েছে। আমার ছিল ঈগল মার্কা, ওনার ছিল নৌকা মার্কা। উনি নৌকার প্রার্থী ছিলেন। হ্যাঁ, আপনি ঈগল মার্কা নির্বাচিত স্বতন্ত্র। হয়েছেন বলে আপনি দাবি করছেন টেলিভিশনে, এবং এটা ছিনিয়ে নেওয়া হয় এবং এটা ঠিক করা হয় না আমি ডামির নির্বাচনে। উই গার্ড ইট, বাট সাতাইশটা ইলেকশনের, এক্সকিউজ মি, ইলেকশনের মাত্র 2 দিন আগে 27টা গাড়ি পুড়িয়ে দেওয়া হয় একদম, এবং বিবিসি রিপোর্ট করে লাইভ ওখান থেকে। তো এটা মানে ইটস নট নাথিং নিউ এনিমোর, ইটস অন রেকর্ড, ইটস না। আমরা আমরা মেইন স্ট্রিম টেলিভিশনে এগুলো দেখি নাই, এগুলো তখন দেখানো হয় নাই, বাট আপনি আপনার সুযোগ হয়েছে আল্লাহর রহমতে, এখন এগুলো বলতে পারছেন। আমরা তো সরি ফিল করা ছাড়া কিছু না, বাট আপনি যদি সেই সিটটাতেই আবারও বা কোনোভাবে সরকারে বা কোনোভাবে দেশে পড়ে রাজনীতিতে ইনভলভ হওয়ার মতো সুযোগ পান সরকারি দলে, আপনি কি আগ্রহী? না, কাজ করার জন্য আগ্রহী, কিন্তু ইলেকশনটা ইম্পর্টেন্ট কিন্তু না। কিন্তু আসলে একজন রাজনীতিবিদের জন্য ইলেকশনটা অনেক সময়। আপনার তো একটা দল আছে, আপনার দল থেকে তো আপনি নির্বাচন করেছিলেন, রাইট? রাইট, রাইট, রাইট। আপনার দলের নামটা কি? কৃষক শ্রমিক পার্টি, এটি শেরেবাংলার স্টাবলিশ করা রাজনৈতিক দল। 1937 সালে এই দলটি গঠিত হয়। এর 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 বয়স কিন্তু বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে সবচেয়ে পুরাতন, প্রায় 80-90 বছর এর বয়স। এবং এর রাষ্ট্র এটাকে আপনি ডিজিটালাইজ করে এটাকে বাজারজাত করছেন না কেন? ওয়াই পিপল ডোন্ট নো? এনসিপি আজকে হাঁটিয়াটি পা করে এনসিপি কে সবাই চিনছে, ওয়াই রাইট, নট রাইট। কৃষক না, পার্টিকে চিনছে না? আমি যেটা চাচ্ছি যে পরিবার কেন্দ্রিক যে রাজনীতিটা, সেটার চর্চা যে থাকতেই হবে, সেটাকে আমি খারাপ কিছু ভাবে দেখি না। কিন্তু আমি মনে করি যে আমি একটা ট্রেন্ড স্থাপন করতে যাই, বা একটা একটা নতুন একটা আপনার আহ, আনতে চাই, ধাঁচ আনতে চাই রাজনীতিতে, যে পারিবারিকভাবে রাজনীতি করার সুযোগ তো নিশ্চয়ই আছে, যেহেতু আমি তার গ্র্যান্ডসন বা নাতি হই। কিন্তু আমি চাচ্ছি যে দলটা আগামীর প্রজন্ম আমি একটু সাজিয়ে দেই, তারা এটা যারা যোগ্য, তারা সামনের দিকে এগিয়ে আসুক এবং তারা চালাক। আপনার আপনার সেই দলটা নিয়ে পরিকল্পনা যদি একটু 2 মিনিটে বলেন, হোয়াটস ইউর প্ল্যান টু আপহোল্ড দ্য পার্টি? দ্য পিপল কে আমি এখন মনে তো করি, সোশ্যাল মিডিয়াতে ইজি টু অ্যাডভার্টাইজ, ইজি না টু না রিক্রুট পিপল ফ্রম সেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেটা ঠিক আছে। একটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় আপনার আহ, হচ্ছে মানে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে তার আদর্শ, তার আদর্শবাদিতা, তার আপনার রাজনৈতিক আউটলুকটা কি, এবং জনগণের কাছে সেটাকে, সেই বার্তাটাকে পৌঁছে দেওয়া এবং জনগণকে সেই ব্যাপারে কনভিন্স করে তাদের মতাদর্শের প্রতি আকৃষ্ট করাটা হচ্ছে রাজনৈতিক সেই দলের নেতৃবৃন্দ বা গুরুত্বপূর্ণ যারা নেতা বা প্রথম সারির যারা নেতা, তাদের সেই, এবং কর্মীদেরও একই একটা আহ, আপনার কর্মক্ষমতা থাকা উচিত। তাতে করে এনসিপির খুবই নতুন দল, কিন্তু আমি মনে করি যে আমি একটা কোশ্চেন করবো আপনাকে। আমি আমেরিকায় থাকি, ওয়াশিংটনে, আমরা জানি, আমি নিজেও এখানে প্রাউড ডেমোক্রেট। আমি স্টেট সিনেটে রান করেছি 2019, এটা এখনো বিচারাধীন অবস্থায় আছে। এটা রেজাল্ট যে কোনো সময় আসতে পারে, অথবা অন্য একটা ঘটনা ঘটতে পারে পজিটিভ, যেটা অনেকের জন্য প্রাউড হবে না পুরো বাংলাদেশের ওখান থেকে। যে এখানে
এখানেও কিন্তু প্যাক বলে, এখানেও কিন্তু আপনার লবিং থাকে, এখানে আপনার ফান্ডিং কারা করে, এখানে কিন্তু একটা ক্যান্ডিডেট যেরকম ভাইস প্রেসিডেন্ট, আই রিপিট, ভাইস প্রেসিডেন্ট যে ছিলেন আমাদের ট্রাম্পের প্রথম পর্বের, মিস্টার প্যান্স বোধহয়, ওনার, আমার মনে হয়, আমার ভুল না হলে ওনার মনে হয় মর্গেজটা দেওয়ার অবস্থান ছিল না ওইরকম ভাবে। উনি ক্যাম্পেইন ফান্ড কিন্তু অ্যালাউ করে, ইউর অল এক্সপেন্স টু বি হিয়ার ফ্রম দেয়ার। তো রাজনীতিবিদরা কিন্তু ক্যাম্পেইন ফান্ড দিয়ে সারা জীবন চলে বলে আমার ধারণা। আমি রং বলতে চাই না, বাট না, আমেরিকাতে, ইউ আর ভেরি তো রাইট। বাংলাদেশে ক্যাম্পেইন, আপনি যদি মনে করেন আপনার দলটা যাবে, খরচ হবে, আপনার আপনার ফর্মুলাটা কি, হাউ ইউ রানিং ইউর পার্টি, যদি দুই কলমে বলেন, না হলে আমরা এটা দিতে পারি, আপনি এটাকে অন্যভাবে নেওয়ার জন্য কিছু ম্যানিফেস্টো তৈরি করেন, এন্ড দেন গো ফর ইট। না, আমি একটা জিনিস মানে বলতে চাই এখানে, যে এই কালচারটা আমাদের নাই, যে আপনার মানুষ, দলের নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ী যারা থাকে, অর্থাৎ যারা আর কি সাপোর্টার্স থাকে অ্যাট লার্জ, তাদের কাছ থেকে যে ফান্ডিংটা নেওয়া হতে পারে, এরকম কালচারের ধারণা বা এরকম কিছু বাংলাদেশে এখনো কিন্তু শুরু হতে পারে নাই। না, 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 এই ফান্ডিংটা শোনেন, এটা আমাদের ম্যাককেইন, প্রয়াত ম্যাককেইন, আমাদের প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, উনি রিপাবলিকান ছিলেন, উনি কিন্তু ক্যাম্পেইন ফান্ডটা বৈধ করেছেন ২ আইল থেকে নো, ভোট দিয়ে। আই আমাদের আই বাংলাদেশে আজকে যে সরকার পতন, ওনার সাথে আমার একসময় কথা হয়েছিল, এই যে আমাদের বাংলাদেশের লিগ্যালি কিভাবে একটা মেম্বারশিপ ফি সব দলগুলো নিতে পারে, এটা কিন্তু অনেক জটিলতা আছে, আপনি জানেন, ইটস ট্রু। কিন্তু ইউ ক্যান স্টার্ট উইথ আপনার এই দল চলছে কিভাবে, মিস্টার না, হক, না, দলগুলো এখানে তো, চলছে কিভাবে, এত বড় বড় খরচ, এই হ্যাঁ, এটা ফান্ডিং দিচ্ছে কিন্তু সমর্থক গোষ্ঠী, দলের নেতা কর্মীরাই কিন্তু চালাচ্ছে এটাকে, এখানে সব যেটা দলগুলো। এখানে যেটা আমাদের যেটা কালচার, তার বাইরে আসলে এখন পর্যন্ত বেশিরভাগ রাজনৈতিক দলে যেতে পারেনি। মুখে বলে বা কাগজে কলমে দেখায়, জমা দেয় একটা আপনার অডিট রিপোর্ট, এবং এটা জানেন ইলেকশন কমিশনে জমা দিতে হয়, যে করে আপনার আরেকটা, আয় ব্যয়ের একটা হিসাব বা উৎস কি, সোর্স অফ ফান্ডিং কি, বা সোর্স অফ আপনার মানি কি। বাট ইন অ্যাকচুয়ালিটি, বাট ইন অর ইন রিয়ালিটি, এটা ধারে কাছে অনেক নাই, এটা আমরা সবাই জানি। কিন্তু এটাকে আসলে ট্রান্সপারেন্ট ভাবেই করা যায়, অ্যান্ড ইট ডাজন্ট ম্যাটার হাউ মাচ ইউর সাপোর্টার্স আপনার ডোনেট ইউ অর আপনার পে ইউ। তো এই জায়গাটায় এখন কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফোকাস আসার সময় এসেছে। কারণ আপনার গণতন্ত্র, রাজনৈতিক চর্চার জায়গায় ট্রান্সপারেন্সি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড অ্যান্ড এইটার একটা অন্যতম আপনার ফোকাস পয়েন্ট হতে পারে যে দল কিভাবে ফান্ডিং পাচ্ছে, বা দলের যারা নেতা হচ্ছে, ইলেকশনে যাচ্ছে বা ইলেকটোরাল আপনার আহ, ইয়েতে যাচ্ছে, প্রসেসে যাচ্ছে, তাদের ফান্ডিংটা কোথা থেকে আসছে। দ্যাট মাস্ট বি ভেরি মাচ আপনার ট্রান্সপারেন্ট অ্যান্ড প্রুডেন্ট। এই কিন্তু জায়গায় আপনাকে আমি, এই জায়গায় আমি একটু 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 থামাবো, কারণ আমেরিকা কিন্তু 250 ইয়ার্স অফ আমেরিকা, ওকে, এটা বার্থডে হলো বোধহয় আমাদের 3 দিন আগে, কিন্তু আপনার বাংলাদেশ তো 50 বছরের বাংলাদেশ। এখনই যদি আপনি, এই যে দেখলেন এবারে নির্বাচনে, আমি কটাক্ষ করছি না, এবার নির্বাচনে কিন্তু মিডিয়াতে তথ্য আসতেছে, বিভিন্ন ফলাও করে টকশোতে বলছে যে এই ঋণ খেলাপিরা কিভাবে নির্বাচন করলো। লোন দেখেন ডিফল্টার। একটা বড় অংশ ঋণ খেলাপি, কিন্তু ঋণ খেলাপিরা কিভাবে নির্বাচন করে, it's not acceptable in anywhere in the world. But এটা যদি পেন্ডিং মুডে থাকে, ওনার যদি বিচার না হয়ে যায়, দ্যাটস দ্য ডিফারেন্ট ইস্যু। যদি আদালত রায় দেয় যে হ্যাঁ ব্যাংক তাকে সলভ করেছে, সেগুলো দেখি হয়তো ওরা নির্বাচন করেছে, কিন্তু আলটিমেটলি সিস্টেম ইজ নট দেয়ার ইয়েট, বাট উই হ্যাভ টু কিপ ট্রাইং। না, আইনের লিগ্যাল লুপহোল দিয়ে তারা পার পেয়ে যাচ্ছে অ্যাপারেন্টলি। কিন্তু এই জায়গাগুলো বন্ধ করে দেওয়া উচিত, বিকজ লোন ডিফল্টার শুড নট বি ইন পার্লামেন্ট টু অ্যাডপ্ট অর I ড্রাফট agree. We ড্রাফট agree. I agree with you. Yes. ড্রাফট লজ অ্যান্ড ফ্রেম ল। তারা যদি আইন তৈরি করতে লোন ডিফল্টারদেরকে আমরা পার্লামেন্টে পাঠাই, এটা একটা খুব মানে অমার্জনীয় প্রেসিডেন্স হয়ে থাকবে। এবং এই কালচারটা আমাদের বের হওয়ার এখন সময় এসেছে, এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা একটা ভালো পজিটিভ দিক যে তারা সংসদে যাওয়ার পর রেহাই পাচ্ছে না, কিন্তু দে নট বিং। হুম, হুম। It is. না, এখন মিডিয়া তো একদম ওয়ে ডেমোক্রেটিক ওয়েতে চলতেছে, which is so good. এবং একদম। এখন মানুষ মানুষকে কথা বলছে, কথা শোনাচ্ছে। নো, দে আর একটু নট বিং স্পেয়ার্ড। জ্ঞানবাজি হবেই। তাদেরকে কেউ স্পেয়ার করছে না কিন্তু, বিকজ না। অলরেডি ভয়েসেস আর রেজড এগেইনস্ট দেম, হুম, অ্যান্ড হুম। দেয়ার ইজ এ ইউনো কাইন্ড অফ মোশন এগেনস্ট দেম। যে এটা কি ধরনের কথা, যে আমরা গণতন্ত্রের কথা বলছি, স্বচ্ছতার কথা বলছি, জবাবদিহিতার কথা বলছি, অ্যান্ড জবাবদিহিতার জায়গায় আপনার লোন ডিফল্টাররা সংসদে ঢুকে গেছে সামাও।
They sneaked into the parliament, sort of. So that's not very much wanted anymore. আমরা That's a good sign. একটু সাবজেক্টটা অন্যদিকে নিয়ে যাই, কারণ শেরে বাংলা নাতির সাথে কথা বলছি দর্শক। আপনি কিন্তু খুব সুন্দর গুছিয়ে কথা বলেন মিস্টার রাজু। পিপল নো, আই নো, অ্যান্ড আওয়ার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নো। বাট আপনার এই 5 মাসের সরকার, এখনো 6 মাস হয় নাই বোধহয়। ফেব্রুয়ারি 17 থেকে জুলাই 17 বোধহয় 6 মাস হবে। হয়ে গেছে, রাইট? 6 মাস তো হয় নাই। ফেব্রুয়ারি, It's মার্চ, about, এপ্রিল, it's জুন, না, about, 5 months, about to be 5 months, হয় নাই এখনো। right, right. তো এই 5 মাসের সরকারকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ভেরি শর্টকাটে বলবেন। আরেকটা হলো যে হোয়াট ইজ ইউর সাজেশন টু কারেন্ট ইলেক্টেড গভর্নমেন্টকে? এবং সাজেশন নেয়, কিন্তু সব জায়গা থেকে নিচ্ছে, কিন্তু কিছু No, কিছু no, দেখা যাচ্ছে। definitely. Cross এবং section. জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে উনি যে কিছু কিছু জিনিস দেখাচ্ছেন, ও সবাই আমরা অনেকেই অনেক সময় কাউন্টার বলি যে এটা করলে এটা হতো, কিন্তু যখন আপনি একটা চেয়ারে বসবেন, উনি চেয়ারে বসে বললে এই চেয়ারটা কিন্তু গরম। এই গরম চেয়ারে বসে উনি নরম নরম কাজ করে যাচ্ছেন। হাউ, আই ডোন্ট নো। উনি যে বিভিন্ন জায়গায় সফর করছেন বা ওনার যে যে মুভমেন্ট গুলো হচ্ছে, এটা টু মাচ ফোকাস করা হচ্ছে মিডিয়াতে, যেটাতে আমি দেখলাম যে কঠোর, আমি নাম বলছি না, কঠোর কিছু আওয়ামী সমর্থক যারা তারাও ওই সমর্থন লাইন করছে। ওই লাইন ছাড়া কিছু বোঝে না, তারাও তারেক রহমানকে পছন্দ করা শুরু করেছে, হুইচ ইজ সো গুড ফর বাংলাদেশ, নট ফর দ্য জিয়া It's very, পরিবার বা very, আমাদের very, no, absolutely, বাংলাদেশের জন্য যেই প্রধানমন্ত্রী হোক, সে তো ভাই দলের প্রধানমন্ত্রী হয়ে গেলে হবে না, সে তার দেশের প্রধানমন্ত্রী হতে হবে। absolutely, absolutely. উইথ দ্যাট নোট, উনি আপনার এই যে ওনার সাধারণ জীবন যাওয়ার মতো চলাফেরাটা মন্ত্রীরা কিন্তু করছে না বলে অনেকে বলছেন টকশোতে। তারাও যদি অনেকে ভয় পাচ্ছে মন্ত্রীদের, কিন্তু আপনি ফাইল নিয়ে গেলে কাজ করছে না অনেকে। আমি খবর পাচ্ছি যে ভয় পাচ্ছে যে মন্ত্রিত্ব চলে যাচ্ছে কিনা। এই ভয়টা কিন্তু একসাথে সময় কিছুটা ছিল হালকা, আওয়ামী লীগের সময় তো বেপরোয়া, আর বিএনপির আগের আমলেও ছিল না। এই যে মন্ত্রীরা ভয় পাচ্ছে, মন্ত্রীরা যারা দেখবেন শোটা আপনারা মাইন্ড করবেন না, ভয় পাচ্ছে মানে আপনারা আপনাদের মন্ত্রিত্বটাকে সিজন করতে চাচ্ছেন, যে আপনারা এই হঠাৎ করে চলে গেলে মান সম্মান থাকবে না, সেই জন্য হয়তো করছেন না। কিন্তু দেশের সাথে আপনাদেরকে যদি ভালো কাজ হয়, গো ফর ইট, ডু ইট। কারণ তারেক রহমান সব করে দিবে না, প্রধানমন্ত্রী গণ্ডিত সব করে না, টোটাল গভর্নমেন্ট সিস্টেমটা দিয়ে দেশ চালাতে হবে। কি রাজু ভাই, এম No, আই no, কারেক্ট? সো absolutely. যেই যে লেভেলে দেখেন প্রশাসক বানাচ্ছে, বিভিন্ন জায়গায় দলীয়করণ করছে, বলছে সবাই নো, দ্য থিং ইজ ওইসব জায়গায় সব পান্ডারা বসে আছে। সামবডি হ্যাভ টু বি দেয়ার, যে প্রধানমন্ত্রীকে আপহোল্ড করে বা জাতীয়তাবাদী শক্তিকে আপহোল্ড করে বা দেশটাকে আপহোল্ড করে। এখন যদি মনে করেন রংটা রঙই করে, এখন বিভিন্নভাবে যে স্ক্যাডার কিছু হচ্ছে না রাজু ভাই, তা না। মিস্টার রাজু হোক, দ্যার আর লট অফ ব্যাড থিংস হ্যাপেনিং হোল কান্ট্রি, বাট সেটার সংখ্যা একেবারেই কম এখন, যেটা আগে ছিল তার তুলনায়। সো আমারও সরকারের কাছে আবেদন, আমার এই হোস্টিং থেকে, যে আপনারা দেখেন যে রুট লেভেলে কি সমস্যাগুলো হচ্ছে। অনেক ভিডিও ফুটেজ পাচ্ছি আমরা, এআই ফ্রড, নন ফ্রড, উই ডোন্ট নো, চলে আসছে। এগুলোকে এলিমিনেট করার জন্য কিছু কিছু জায়গা দখলে রাখা দরকার সরকারের, পজিটিভলি, নট আপনার বোমারাং করে, হ্যামার করে, মারপিট করে, জেল জেল হাজত দিয়ে তা সম্ভব না। সো রাজু ভাই, এইটা এই যে বাংলাদেশের এই যে চাঁদাবাজি বা কিছু কিছু স্কেটার ঘটনা ঘটছে, ভেরি ভেরি আনওয়ান্টেড, এগুলো নিয়ে যদি বলেন এবং আপনার প্রত্যাশা এবং প্রাপ্তি কি এ পর্যন্ত। গো হ্যাড, ফ্লোর ইজ ইয়ার্স এগেইন। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই। একটা জিনিস খুবই মানে সারপ্রাইজিংলি ওয়ান্ডারফুল, সেটা হচ্ছে যে উনি রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরে তারেক রহমান সাহেব, উনি খুব একটা হাম্বল একটা অ্যাপ্রোচ নিয়েছেন, যেটা প্রথমে অ্যাপারেন্টলি মনে হয়েছিল যে উনি কি ভেরি গো স্লো মোডে থাকবেন নাকি। তা কিন্তু না, উনি কিন্তু দৌড়াচ্ছে কিন্তু সকাল 6টা 7টার পর থেকেই। আমার মনে হয় মানে উইথ দ্য ডন হি ইজ অলসো অন দ্য স্ট্রিট অর অন দ্য রোড। তো এটা কিন্তু খুবই একটা বড় ধরনের একটা ট্রেন্ড উনি সেট করেছেন বাই নাও অলরেডি। অ্যান্ড ইট ইজ ভেরি আই ক্যাচিং, বিকজ মানুষ দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, উপলব্ধি করতে পারছে। সো ওয়ান্ডারফুল, এই জন্য আমি এই শব্দটা ব্যবহার করলাম, যে ইটস ইটস অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল, অ্যান্ড টু মি ইটস এ সারপ্রাইজিংলি ওয়ান্ডারফুল অ্যাটেম্প্ট অন হিজ পার্ট। এখন কথা হচ্ছে যে এর মাধ্যমে উনি কি একটা বার্তা দিচ্ছেন সবাইকে, বাহ, টু হিজ দারুণ, ইয়াস, টু দারুণ, ইয়াস।
Go to ahead. his cabinet members, to his colleagues, to his followers, to his fans, to his supporters, to the nation, and to the outside world. Jay, it's about time to work. We mean business, and business means moving ahead, not, you know, I mean, just loitering or আপনি একটু সোজা হয়ে থাকতে হবে, আপনার গলা দেখা যাচ্ছে শুধু। হ্যাঁ, গো আচ্ছা, হ্যাড প্লিজ, সরি সরি। সরি, আমি একটু কমফোর্টেবলি বসার চেষ্টা করছি। হ্যাঁ, তো that's what he is না, doing. এই কমফোর্টটাও আপনাকে তারেক রহমানের প্রধানমন্ত্রীর কারণে হচ্ছে বোধ মনে হচ্ছে। না, ইউ আর গোয়িং কিন্তু ইজি টু। ওকে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে দেখেন, এই যে বার্তাটা উনি পৌঁছে দিতে পারছেন সবার কাছে যে লোক, উই হ্যাভ টু ওয়ার্ক and we mean business. I mean, we have to be seriously proactive. We have to be seriously proactive. বাকি উনি চমৎকার যদি বিদেশ সফর করলেন মালয়েশিয়া এবং চায়না, হুইচ ইজ মানে Exactly. এটা কিন্তু ভ্যালুটা কিন্তু অনেক বাড়িয়েছে। back to back ট্রেডিশন অনেক, visit, ইয়াস। back to back visit ছিল, এবং অল্প সময়ের ভিতরে উনি দেশের স্বার্থ, দেশের মর্যাদা, আমাদের ডিমান্ড কি সেগুলো স্পষ্ট করে এসেছেন, এবং একটা রিজিওনাল চেক অ্যান্ড ব্যালেন্স ইন দি কনটেক্সট অফ গ্লোবাল জিওপলিটিক্স অ্যান্ড অলসো রিজিওনাল জিওপলিটিক্স যেটা আছে। আপনি জানেন যে আমরা একটা এমন জায়গায় বাস করছি, আমাদের চারপাশেই পরাশক্তি আছে, চায়না আছে, ভারত আছে, একটু দূরে রাশিয়া আছে। হ্যাঁ, আমরা উই আর অ্যাকচুয়ালি সারাউন্ডেড বাই সাম সুপার পাওয়ার। সো উই আর এ টাইনি নেশন, বাট এগেইন আমাদের নিজস্ব মান মর্যাদা আছে, অ্যান্ড উই আর ডেফিনেটলি সিরিয়াস অ্যাবাউট আপহোল্ডিং ইট। কথা হচ্ছে যে ইটস ইজি দেন ডান, ইটস ইজিয়ার সেড দেন ডান। সো ওই কথাটা বলে আমি না। আমি বলবো আমাদের টেলিভিশনের পক্ষ থেকে আমি যা দেখেছি সফরগুলা, যে সরকারকে আফল করেছে দেশ অনেক কিছু, মনে করেন এই যে ইমেজ বিলটা কিন্তু হয়েছে বেশ, ফটো কিছুটা সেশনের মাঝেই থেকে যায় নাই, যে কিছুটা অল্প এতগুলা সময় হলেও সিরিজ কিছুটা অল্প একটা সময় ইমেজ হলেও বিল করতে পেরেছেন অল্প সময় হলেও, একটা ভাই একটা 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 আমাদের স্পষ্ট বিশ্বাস। ধারণা, দিতে পারছেন, এবং এটা খুবই চমকপ্রদ একটা, বলবো যে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। এত অল্প সময়ের ভিতরে, টাইম ইজ ভেরি লিমিটেড ছিল, বিকজ আপনারা জানেন যে অনলি 5 months ইজ নাথিং মাচ ইন টার্মস অফ 5 years। হ্যাঁ, তার ভিতরেই একটা কিন্তু বার্তা পৌঁছে গেছে। এবং আমি যে কথাটা বলছিলাম যে আমাদের জিও পলিটিক্যাল যে একটা বিষয় রয়ে গেছে, এটা আমরা সবাই জানি, যে আমরা এমন একটা জায়গায় বাস করছি যে ইটস নট ভেরি ইজি, ইটস ইজিয়ার সেড দেন ডান। যে কথাটা বললাম আমি, যে বলা সহজ কিন্তু করা খুব কঠিন। হ্যাঁ, কারণ এত বৈরিতা, এত চ্যালেঞ্জ, সবাই সবার আপনার আপনি কিন্তু এদিকে ঢেলে যাচ্ছেন, আপনি মাস্ক এদিকে আপনি ওদিকে ঢেলে গেলে হবে না। হ্যাঁ, আচ্ছা, ঠিক সবাই আছে। কিন্তু সবার, Sorry to interrupt আমাদের you. আশেপাশের নেইবাররা আমাদের ভালো চায় কতটুকু সেটা জানি, তবে তাদের যে ভালো চায়, তাদের নিজেদের ভালো তো তারা চায়, সেটার প্রেশারটা আবার আমাদের উপর প্রয়োগ করে, এবং অনেক সময় নেগেটিভ ভাবে। যেমন পানির হিস্যা এখন পর্যন্ত শেষ হয় নাই, আমরা ডিপ্রাইভড, আমরা অনেক কিছু জায়গায় ডিপ্রাইভড। আমাদের সমুদ্রে অর্থাৎ গভীর সমুদ্রে আমাদের তেলের যে খনিগুলো রয়েছে, বা হাইড্রোকার্বন যেটাকে বলে, গ্যাস সহ, সেসবের আমরা টেরিটরি পেয়েছি, কিন্তু এক্সপ্লোরেশন করতে পারছি না। সো দিজ আর ভেরি বার্নিং ইস্যুস দ্যাট নিড টু বি অ্যাড্রেসড, এবং নাও ইজ দ্য টাইম। কিন্তু সেসব করতে গেলে আমাদের যে একটা আপনার পারস্পরিক যে একটা আহ, বোঝাপড়ার জায়গা আমাদের নেইবারদের সঙ্গে, সেই জায়গায় প্রথমে চায়নার সঙ্গে করা হয়েছে। আমরা আশা করছি যে এরপরে নিশ্চয়ই ভারতের সঙ্গেও কিছু করবে, যেসব অমীমাংসিত বিষয়গুলো রয়েছে, বিকজ ভারতকে আমরা ফেলে দিতে পারবো না। এবং এই কথা বিএনপির যারা প্রাজ্ঞ রাজনীতিবিদ আছেন, যারা ডিসিশন মেকার্স আছেন, তারা সবাই জানেন। সো উই হ্যাভ টু টেক দেম ইনটু গুড ফ্রেন্ডলি কনসিডারেশন। অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা চাই, তারাও যেন আমাদেরকে মর্যাদার চোখে দেখে, আমাদের যেসব হিস্সা আছে, দেনা পাওনা আছে, তার জন্য তারা পরিপূর্ণতার ভিতরে নিয়ে আসে। এবং তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি আছে সেভাবেই নেগোসিয়েশন করবে, বিকজ বেসিক্যালি ইন 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 ডিপ্লোমেসি ইউ অ্যাকচুয়ালি নেভার গেট হোয়াট ইউ ডিজার্ভ, ইউ গেট হোয়াট ইউ নেগোশিয়েট। সো এই নেগোসিয়েশন স্কিল আমাদের লিডারদের থাকতে হবে। হ্যাঁ, কারণ আপনি 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 কি পাবেন, কি পাইতে পারেন, সেটা আপনাকে দিবে না, আপনি কি নেগোশিয়েট করে নিয়ে আসতে পারবেন সেটা আপনাকে দিবে, অ্যান্ড দ্যাটস হোয়াট ম্যাটার্স মোস্ট। সো এই জায়গায় আমি মনে করি যে তারা মুন্সিয়ানার পরিচয় দিবে, হোমওয়ার্ক করেই যাবে এখন থেকে। আগের সময় যারা গেছে তারা অনেক কিছু আপনার গিভ আপ করতো অনেকটা, বলতে পারেন, আন্ডার প্রেশার বা আন্ডার হোয়াট এভার সার্কামস্টেন্সেস। কিন্তু এখন কিন্তু সেই সময়টা নাই। বাংলাদেশে একটা স্বচ্ছ ইলেকশন হয়েছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে একটা স্বচ্ছ ভোটের মাধ্যমে ইলেকশন হয়েছে। আমি একটা, আমি আমি স্বচ্ছ ইলেকশন, আমি চলে যেতাম আইরিন খানের ইস্যুতে, ফরেন পলিসিতে, বাট আমি আমি এক মিনিট যাচ্ছি শেষ আপনাকে, করছি, এক মিনিট আমি শেষ যাবো করছি, না, না, আমি আমি বলছি ফিনিশিং আপনি ইন ওয়ান স্বচ্ছ মিনিট। ইলেকশন,
আমি আমি এক মিনিট বলছি, বাবু ভাই, আমি এক দিচ্ছি, মিনিট শেষ করছি। আই এম প্লট ফিনিশিং ইন দিচ্ছি, মিনিট। আপনি এখানে ধরে রাখেন, আমি আমি যে এটাই জিনিসটা দিচ্ছি। বলতে চাচ্ছি, আমি না আবার ধরে রাখেন না আপনি, আমি বলছি যে আচ্ছা এই যে আচ্ছা, আপনি ফেয়ার ইলেকশনের কথার ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা জিনিস। যদি ফেয়ার ইলেকশন হয়ে একটা ইলেক্টেড গভর্নমেন্ট বসে থাকে, তাহলে উইদিন নট ইভেন 5 মান্থস একটা এনসিপির মতো একটা দল যারা জুলাই অভ্যুত্থানের একটা গোড়াতে ছিল, মূল ভূমিকা ছিল, তাদের এনসিপির এই তারা জুলাইয়ে পদযাত্রা শুরু করেছে, ওখানে বোমা হামলার ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? আপনি আপনার শেষ করে এই জিনিসটা লাইক করেন প্লিজ। এটা কি আচ্ছা, আমি আমার সাজানো, না আগের বক্তব্য এটা কি শেষ করে নিই। সাজানো নাকি এটা ঘটনা? আমি উত্তরটা দিচ্ছি 1 মিনিটের ভিতরে। আগে আমি আমার আগের বক্তব্যটা শেষ করি, প্লিজ। সেন্টেন্সটা শেষ করে নিই। সেটা হচ্ছে যে, যেহেতু স্বচ্ছ এবং একটা আহ, উন্মুক্ত, ওপেন একটা ইলেকশনের ভিতর দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, শুধু সরকার না, বিরোধী দল তো একই ইলেকশনের মাধ্যমে এসেছে। সো প্রত্যেকটা গ্রুপেরই একটা ম্যান্ডেট আছে, প্রত্যেকটা ইলেক্টেড পার্সনের একটা ম্যান্ডেট আছে। এই ম্যান্ডেটটা ভেরি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ নেগোসিয়েটিং উইথ ইয়োর নেইবার্স, উইথ ইয়োর অপোনেন্টস, অর উইথ ইয়োর আপনার পার্টনার্স। সো এই জায়গাটাতে অনেকটা কিন্তু সরকারের একটা বড় একটা হাতে একটা অস্ত্র আছে, যে আমাদের পাবলিকের ম্যান্ডেট আছে। উই আর নট ইললিজিটিমেট, উই আর লেজিটিমেট গভর্নমেন্ট। অ্যান্ড মানুষ আমাদেরকে সংসদে পাঠিয়েছে, সরকার গঠন করিয়েছে। সো এই অস্ত্রটাকে ব্যবহার করে নেগোসিয়েশনের জায়গায় বাংলাদেশ সরকারের এখন যারা আছেন তাদের জন্য একটা বড় একটা অ্যাডভান্টেজ কাজ করছে। এটাকে কাজে লাগাতে হবে। মানুষের মানুষের এই যে ম্যান্ডেটটা, এটাকে উই হ্যাভ টু ইউটিলাইজ ইট টু ইটস অপটিমাম লেভেল। দ্যাটস হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে। এখন ওখানে শেষ। আপনার এই পরের প্রশ্নতে আসি, যে এনসিপি সহ অন্যান্য যারা রাজনৈতিক পক্ষ ছিল, যারা অ্যাক্টিভিস্ট ছিল, যারা এই জুলাই আগস্ট আপনার এই পরিবর্তন এবং এই আপরাইজিং এর সঙ্গে জড়িত ছিল, অবদান রেখেছে, এবং আপনার বিনা কথায় প্রাণপ্রিয় জানটাকে তারা দিয়ে উৎসর্গ করেছে অনেকেই, যারা আর কোনোদিন আসবে না। সবকিছু মিলেই তো জুলাই আগস্ট হয়েছে। এবং এটাকে নানান ডাইমেনশনে দেখা যায়, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে জুলাই আগস্ট না হলে আজকের জায়গায় বাংলাদেশ আসতে পারতো না। এটা হচ্ছে গিয়ে গ্রাউন্ড রিয়ালিটি। ট্রু, থ্যাংক ইউ। এখন অ্যাট দ্য সেম টাইম জুলাই আগস্টকে নিয়ে আবার বেশি মাত্রায় এটাকে ওনারশিপ নেওয়ার বা এটাকে সোল এজেন্ট হওয়ার কোনো জায়গা নাই কিন্তু। এবং এটাও কিন্তু বুঝতে হবে, বিকজ মানুষের সমন্বিত প্রচেষ্টার ফল হচ্ছে জুলাই আগস্ট। সমস্ত উপকরণ ছিল, লট অফ এলিমেন্টস আর ইনভলভ ইন দি প্রসেস। হ্যাঁ, এখানে ঘরে বসে যে ছিল, সেও কিন্তু দোয়া করেও কিন্তু এই জায়গায় অংশগ্রহণ করেছে, যে আল্লাহ তুমি দেখো এই ব্যাপারটা। তো এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট আপনার ম্যাটেরিয়াল অ্যান্ড এলিমেন্টস ইন দি প্রসেস। সো এভরিবডি ইজ ইনভলভ, অলমোস্ট অল দি আপনার প্রোগ্রেসিভ পিপল যারা একটু বিচক্ষণ, তারা সকলেই জুলাই আগস্টের স্টেক হোল্ডার। সো সেই দিক থেকে দেখলে এনসিপি ডেফিনেটলি পার্ট অ্যান্ড পার্সেল অফ জুলাই আগস্ট, বাট নট দ্যাট যে তারা একাই সোল এজেন্ট। এই জায়গাটা তাদেরকে একটু সাবধান থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম এনসিপিকেও চাপে ফেলা যাবে না এবং অমর্যাদার জায়গায় ঠেলে দেওয়া যাবে না। তো এই ব্যালেন্সটা করার দায়িত্ব কিন্তু এখন, যেহেতু সরকার তারেক রহমানের নেতৃত্বে আছেন, তাদের একটু বেশি বার্তায়, তাদের উপর একটু না, বেশি আমি 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 দেখলাম সংসদে এটা দিয়ে সাথে সাথে মিস্টার আক্তার, মাননীয় এমপি, উনি বললেন এনসিপি দেশে, এবং সাথে সাথে দেখলাম রেসপন্স করলেন স্পিকার, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে আছেন, উনি আইনমন্ত্রী ব্যাখ্যা দিলেন একটু। এই ব্যাখ্যাটা আমার কাছে মনে হলো, আমি কটাক্ষ করছি না, ইজ এ নাইস পার্সন, বাট আবারও বলছি, ব্যাখ্যাটা এইভাবে ব্যাখ্যা দিয়ে চলে গেলে বাইপাস কনফ্লিক্টকে বলেছেন যে ম্যাটারাইজ করছে কিনা, অ্যাকশন হচ্ছে কিনা। আপনি ভারত দেখেন, আমরা ভারতে কিন্তু ডেমোক্রেসি নিয়ে অনেক জায়গায় কথা বলে বিদেশে, যে তারা শক্ত, একটা বড় ঘটনা ঘটলে ওই 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 সংস্থার মন্ত্রী বা সচিব তারা পদত্যাগ করেন, এটা বাংলাদেশে নাই। এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, যেইভাবে হোক, যেই সংখ্যা লোকে থাকুক, তারা একটা প্রোগ্রাম করছিল যে বোমা ফেটেছে, ও পুলিশ বলছে আমরা দেখছি, আমরা এটা হওয়ার কথা না, না না, না বিদ্যুৎ আগের চলে গেছিল। আমলের মতো। এই যে অ্যাকাউন্টেবিলিটি নাই সাথে সাথে, দ্যাটস দ্য প্রবলেম, হ্যাঁ, না বুঝছেন? আগের আমলের মতো করলে হবে না কিন্তু, তাহলে কিন্তু। না, এখন পর্যন্ত কিন্তু মেসেজ পাওয়া যাচ্ছে না। তারা সংসদে দাঁড়িয়ে চমৎকার ভাবে আপিল করেছে সরকারের কাছে। তারা কিন্তু রাস্তায়, হ্যাঁ, তারা একটু আহ, কিছুটা বিক্ষোভ করেছে, করে তারা সংসদে কথাটা উঠিয়েছে। দেন ইউ হ্যাভ টু অ্যাক্ট। কারা করেছে? সরকার, 5 মাসের সরকার কখনোই এনসিপির কাছে বোম মারতে যাবে না ভাইজান, এটা ক্লিয়ার। না, এখানে তো এবং এখানে তো জামাত তৃতীয়। তাদের এলাই, এটা করছে না, কারা? এখানে এটা এখানে ফ্যাসিস্টরা করছে। তৃতীয় চতুর্থ পক্ষ থাকতে পারে ডেফিনেটলি। এটা ওই পক্ষগুলাকে পুলিশ কেন করতে দিল? কারণ পুলিশই এখনো সাজানো হয় নাই। এগুলো এবং সরকারকে দেখতে হবে, সরকারের গায়ে যে পড়ে যায় তো। না, ইট শুড নট গো আনচ্যালেঞ্জ, দ্যাটস ফর শিওর। মানে Yes, এটা আপনাকে আনচ্যালেঞ্জ। এটা শুধু এনসিপি বলে না, ছোট ছোট আরো অনেকগুলো দল আছে, কারোর প্রতি এরকম করা যাবে না এখন।
না 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 It's a baby, still baby, the government is baby. 5 ফুল months. তারা গুছাতেই তাদের সময় লাগতেছে অনেক। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ফুল ফ্লেজেড একটা ডেমোক্রেটিক একটা নর্মস একটা ডেমোক্রেটিক একটা প্র্যাকটিসের জায়গা সৃষ্টি করতে হবে এবং ইউ হ্যাভ টু অ্যালাউ অপোজিশন অ্যান্ড অপোনেন্টস টু রেইজ দেয়ার ভয়েস good or bad, positive or negative, whatever it may be, you have to allow them to raise their voice. And এটাতে হবে কি এটার একটা এখন মনে হতে পারে যে বাংলাদেশে তো শুধু নেগেটিভ রাজনীতি হয় কিন্তু এই নেগেটিভ রাজনীতির ভিতর দিয়ে পজিটিভ কিছুকে বের করে আনার যে মুনশিয়ানা বা এটার যে চৌকসতা সেটা কিন্তু বর্তমান সরকারকে দেখাতে হবে এবং তারা পারবে বলে আমি আশা করি আমি বিশ্বাস করতে চাই যে দে ক্যান মেক ইট হ্যাপেন কারণ থ্যাংক ইউ। ওকে আপনাকে আমি একটু বারবার সাবজেক্ট শেষ করে নিচ্ছি কেন, আমাদের সময় আমরা কিন্তু দেরি করে ফেলেছি। আমাদের টাইম 12টা, আমরা একটা করাতে আমাদের ঢাকা স্টুডিওতে কিন্তু সময় সেট আপ করাটা আমাদের সমস্যা হচ্ছে দর্শক। এটা ঠিক করে ফেলবো আমরা, 12টাটা একটা চলে যাচ্ছে, এতে করে আমাদের নিউজের টাইম চলে আসে। আমরা অল্প করে ছেড়ে দেবো অনুষ্ঠানটা। মিস্টার রাজু হক, আপনি চমৎকার বলছেন, ফ্যান্টাস্টিক। এবং আমরা আইন ল অ্যান্ড এনফোর্সমেন্টের ব্যাপারটা নিয়ে আরেকটা সংখ্যায় আলাপে যাব। আমি জাস্ট শেষ করতে যাচ্ছি ফরেন পলিসি নিয়ে দু একটা কথা বলে। আমরা মেবি 4 মিনিট বা 5 মিনিট সময় আছে, টোটাল ইজ এনাফ টু টক অ্যাবাউট দ্যাট ইনশাআল্লাহ। সো আমরা দেখছি যে সরকারের 5 মাসের মাথায় এসে ফরেন পলিসিতে বড় ধরনের একটা হাত দিয়েছে ওনারা, আগে যেটা করেন বেশ কিছুদিন। যেরকম মনে করেন অনেকেই জানেন না, এই আজকের যে খলিলুর রহমান, যিনি আমাদের প্রাউড ফরেন মিনিস্টার, ওনাকে অনেকে অনেকভাবে কটাক্ষ করে কথা বলে। আইড লাইক টু কন্ডেম দ্যাট, বিকজ পার্সোনালি ওনাকে আমি দেখেছি 2005 সালে 4-5-এর দিকে উনি তারেক রহমান সহ একটা ভিজিটে এসেছিলেন ওয়াশিংটনে। তখন রাজ্জাকুল হায়দার ছিলেন ডিজিএফ এর প্রধান বোধহয়। আর আমার দেশে যে এখন সম্পাদক আমাদের মাহমুদুর রহমান, ওনার একটা টিম এসেছিলেন ওয়াশিংটনে উইথ তারেক রহমান। তখন কিন্তু ইয়ার সরকার, বিএনপি সরকার ছিল। তো ওনার একটা ছোট্টখাটো সফরে এসেছিলেন এখানে। তখন আমার চোখে পড়েছিলেন যে দ্য কেমিস্ট্রি তারেক রহমান, আজকের প্রধানমন্ত্রী এবং আজকের পররাষ্ট্রমন্ত্রী, যে কেমিস্ট্রিটা আমি দেখেছি 4-5 দিন এখানে। তখনই আমি এটা ভবিষ্যৎবাণী করেছিলাম আমাদের ফ্রেন্ডস এর ফ্যামিলিতে, যে এই লোকটা একসময় তারেক রহমান যদি সরকার গঠন করে তখন সে তার সাথে থাকবে। দেখেন রাজু ভাই, কত আগের ঘটনা এসে এখন কথাটা বলছি। ওনারা দেখলেও আমি এটা পার্সোনাল ওনারা দেখাবো কথাটা, যে দেখেন এই কথাটা কিন্তু আমাদের টকশোতে এসছে। যখন উনি তত্ত্বাবধায়ক সরকারে বা ইন্টারিম গভর্নমেন্টে ইনভলভ হলেন, তখন থেকে আমার চিন্তা করছিলাম যে এই লোক তো একটা মোর্চা দিবে, বুঝছেন। দেন লং স্টোরি শর্ট, আমি একটু বলি নাই, লং স্টোরি আমি আমার টক শোতে আমার কথাটাও একটু বলি, যে ওনাকে যখন দেখলাম ডক্টর ইউনূস, আমাদের প্রাউড অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার, আমার সাথে ভালো সম্পর্ক, এবং ঢাকায় আপনি দেখেছেন পর কয়েক দফা ওনার সাথে আমরা কিছু দেখা করে ঘটনা ঘটেছি, ভোটাধিকার পর্যন্ত আমরা আদায় করে নিয়েছি, পুলিশ ভেরিফিকেশন আদায় করেছি, এনআইডি কার্ড সহযোগিতা করে নিয়েছি, এটা ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের মাধ্যমে। তখন দেখলাম উনি ওনাকে অ্যাড করলেন, তারপর ওনাকে ন্যাশনাল সিকিউরিটিতে রাখলেন। এবার দেখেন তাকে নিয়ে লন্ডন গেলেন, অনেকে বলে পুতুলটা দিয়ে আসছেন। যখন উনি তাকে নিয়ে ঢুকছেন তারেক রহমানের সাথে হ্যান্ডশেক করতে, ওই ভিডিও ক্লিপটা দেখে আমি বুঝেছি সামথিং ইজ গোয়িং অন। কারণ বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যায় মিস্টার রাজু, অ্যাবসলিউটলি আমরা বুঝি যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, মানুষ বোঝে কে কিভাবে কথা বলছে, ফেক, এআই অর রিয়েল। আমরা রিয়েলিস্টিকলি যাই, তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ বুঝে গেছি না একটা তাহলে ঘটনা ঘটছে। তাহলে না আমি আপনারা শেষ করি। তখন ওনারা ডেট টেট দিয়ে আসলেন। কেন বলছি এই কথাটা, ব্যাখ্যাটা দিচ্ছি এই জন্য যে ওনাকে আবারও, এই আইনমন্ত্রী ছিলেন অ্যাটর্নি জেনারেল আজকের, এবং আজকের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু উনি আমার ওই সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে ওনাকে নিয়ে সরকার করার পরে বিএনপির অনেকে বলে যে তাদের অ্যাডভাইজার দুর্বল, তাদের লোকজন দুর্বল, ইন্টেলেকচুয়াল নাই। আই ডু নট এগ্রি উইথ দ্যাট। no 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 খলিলুর রহমান 1:20 ক্যাবিনেট মিনিস্টার, আই এম টেলিং ইউ অন দ্য রেকর্ড মিস্টার রাজু। absolutely he is খলিলুর very রহমান যেভাবে উত্তর দিচ্ছে সাংবাদিকদের, যেভাবে বিদেশ সফর, আমি আমি ওনার ইয়া করতেছি না, কি চামচামি করছি না, বা ওনার জন্য বলতে গিয়ে ওনাকে খুশি করাচ্ছি না। নো 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 নো, no হি ইজ no এ ম্যান অফ, মানে উনি যে ডাইরেকশন দিচ্ছে, উনি যে এক্সিকিউট করছে, উনি বলছে আমরা ভিক্ষার ঝুলে নিয়ে যায় নাই। আই লাভ দ্যাট ওয়ার্ড। no no এখন he's very এখন ওনার এই নেতৃত্বে, ওনার সাথে মিস্টার হুমায়ুন কবির আছেন, দে আর ডুইং ভেরি গুড জব। এখন উনি হঠাৎ করে একটা সিদ্ধান্ত দিলেন যে কয়েকটা দেশের মিশনের প্রধান চেঞ্জ করলেন, যেমন লন্ডনে পাঠিয়ে দিলেন যুক্তরাষ্ট্র থেকে একজনকে। এবং আজকে ঘোষণা দেখলাম, আমরা আগে থেকে জানছিলাম একটু হালকা, যে মিস আইরিন খান, ওনাকে একসময় আপনার ইয়াতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেক্রেটারি জেনারেল ছিলেন
রাইট। কাপড়ের সাথে করেছেন, বহু ভালো কাজের অলঙ্কৃত করেছেন ওনারা। ওনাকে আজকে জাতিসংঘের স্থায়ী মিশনে ওনাকে হেড করে পাঠাচ্ছেন। সংবাদটা পেয়ে খুব ভালো লাগলো। আপনাকে আমি ক্লিপ পাঠিয়েছি বোধহয়। ওনাকে পাঠিয়েছি। সো ওনাকে আমরা ব্যক্তিগতভাবেও এক্সিলেন্ট। জানি। ইটস দিস ইটস ইজ এ ইটস এ ভেরি গুড চয়েস এবং একটা knowledgeable ফিমেলকে পারসনকে পাঠিয়েছেন জাতিসংঘে, যেটা সরকারের মুখপাত্র হিসেবে। যেমন আমেরিকা কি করে? আমেরিকাতে জাতিসংঘে যে অ্যাম্বাসেডর পাঠায়, কি পার্সনদেরকে পাঠায় কিন্তু। প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটরা ওই জায়গায় গিয়ে কাজ করেছে আমেরিকাতে। সো জাতিসংঘের ওই জায়গায় একটা কি পার্সন পাঠানো knowledgeable, যে জানে কিভাবে অ্যাকশন করতে হবে। অ্যান্ড আই সেলুট টু দেম ফর না, ডুইং দিস। কিছু গো হেড। কিছু আমাদের দেশীয় কিছু বরেণ্য যারা ব্যক্তিরা আছে, যারা গ্লোবাল আপনার ওয়ার্ক প্লেসে কাজ করে নিজস্ব একটা স্বকীয়তা এবং একটা বড় ধরনের অ্যাকমপ্লিশমেন্ট তারা নিজেরা অলরেডি করে ফেলেছে, তাদেরকে সুযোগ পেলে এবং অপরচুনিটি থাকলে তাদেরকে কাজে লাগানো দরকার রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে। আমরা উইথ দ্যাট নোট আমরা আরো কিছু চমক দেখতে যাচ্ছি, সেগুলো বললাম না নামগুলা। আমাদের আশেপাশে অনেক কিছু নাম ঘুরছে, আরো কিছু নাম আমরা দেখতে যাচ্ছি। ইনশাল্লাহ। সেগুলো যেন অ্যাড হয়। আমরা নাম বলে কাউকে কটাক্ষ করবো না, সরকারকেও ব্যাকাতে ফেলবো না। উই ওয়ান দেয়ার সাকসেস, দেশটা না, ভালো চলুক। অ্যাজ মাচ অ্যাজ আপনি পসিবল। 2 মিনিটে এগুলা ফরেন পলিসি নিয়ে উত্তর দিয়ে আইন খান দিয়ে আপনি দর্শকদের ধন্যবাদ দিয়ে শেষ করলে আমরা খুশি হব, প্লিজ। আমি মনে করি যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল অন আওয়ার পার্ট, আমরা আমাদের যোগ্য যারা মানুষ আছেন আমাদের ভিতরে, আমাদের চারপাশে, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদেরকে আমরা আমাদের কাজে লাগাবো, দেশের কাজে, দেশের স্বার্থে, এবং তাদেরকে আমরা মর্যাদার জায়গায় বসাবো, সো দ্যাট তাদেরকে দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে, অর্থাৎ অনুপ্রাণিত হবে, এবং আগামীতে বাংলাদেশ, যে বাংলাদেশের কাঙ্ক্ষিত আমরা উন্নয়ন দেখতে চাই, যে বাংলাদেশের আমরা একটা মর্যাদাপূর্ণ স্থান দেখতে চাই পৃথিবীর মানচিত্রে, সেই জায়গায় বাংলাদেশ যাবে। ধন্যবাদ বাবু ভাই আপনাকে। দর্শক, উনি 2 মিনিট দিয়েছিলাম কিন্তু উনি 30 সেকেন্ডে শেষ করে ফেলেন। এটাকে বলে শেরে বাংলার ছেলে নাতি। শেরে বাংলা, রাজু ভাই প্লিজ ব্রিং ইউর পার্টি ইন ফ্রন্ট অফ দ্য নেশন, ওকে? ইনশাল্লাহ। উইথ দ্যাট নোট দর্শক, আমরা আবারও আগামী বুধবার দেখা হবে। আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করবেন, লাইক করবেন, আপনারা এটা ছড়িয়ে দিবেন। কারণ আপনার মাধ্যমে আরেকজনের মাধ্যমে আরেকজন, এভাবে হাজারো লাখ লোক দেখবে। এইভাবে কিন্তু ভাইরাল হয় সবকিছু। সো সাপোর্ট আস অ্যান্ড উইল ব্রিং ইউ সো মেনি নাইস ইন্ডিভিজুয়ালস লাইক মিস্টার রাজু হক। এরকম আরো অনেক পলিটিশিয়ান, সুশীল সমাজ, শিক্ষক, ডাক্তার, অনেক কিছু আমরা নিয়ে আসবো আপনাদের সাথে পরিচয় করার জন্য। এবং ওরা কারা দেখেন, আজকে হু হিজ বলতে গিয়ে উনি কিন্তু দেশ সম্বন্ধে কথা বলেন, চমৎকার কিছু আইডিয়া দিলেন যে কি করা দরকার, আমাদের চারপাশে যারা ভালো লোকগুলো যাদেরকে কিভাবে সংযোজন করে দেশটাকে আপল করা যায়। দ্যাট ওয়াজ আজকে আমাদের টপিকের মেইন আজেন্ডাতে চলে গেল। উইথ দ্যাট নোট আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।